বেদুনান দুদিষ্ট বর্মা সাথে বাহুদুরে দিল ন কর দম থোতে বাহরে আলতফে তু বেপায়া বোদ রহমত বাশদ শফাত খাহেমান अंदर आदम किद बदन जानम बुरी अद जहाबानूर ईमानम बुरी अल्लाहु আকবার। আজকে যে জিনিসটা আমাদের আল্লাহর দরবারে বেশি দামি হবে সেই জিনিসটার নাম হচ্ছে বান্দার চোখের ছানি। চোখের ছানির দাম কতটুকু, আল্লাহর ওলিরা কিভাবে কান্নাকাটি করেছেন, এই বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে কান্নার অনেক প্রকার রয়েছে। অনেক সময় মানুষ কষ্টের ভিতর থাকলে কান্নাকাটি করে, অনেক সময় মানুষ আনন্দে থাকলে কান্নাকাটি করে। যেমন নতুন দুবাই যখন পোশাক পরিধান করে, যখন মা বাবাকে সালাম করতে যায়, গাড়িতে উঠার সময় ওনার চোখের পানি দেখা যায়। এটা আমি আমার অবস্থান থেকে বলছি, এটা আবেগ। আমি আমার স্ত্রীকে ঘরে আনবো, একটা আনন্দের মুহূর্ত, সেই মুহূর্তে আমার চোখের পানি কেন, এটা হলো আনন্দের কান্না। সন্তান যখন বিদেশ থেকে 10 বছর পরে আসে, মাকে সালাম করার সাথে সাথে নার চোখ দিয়ে পানি বের হয়। মা সন্তানকে দেখলে আনন্দ, সে আনন্দের কারণে অনেক সময় চোখ দিয়ে পানি বের হয়। অনেক সময় দেখা যায় সন্তান পরীক্ষার A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, আব্বাকে কল করে বলল, আব্বু আমি পরীক্ষায় পাস করেছি, আমি গোল্ডেন A+ পেয়েছি। এই সংবাদ শোনার সাথে সাথে অনেক সময় বাবার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এটা হলো আনন্দের কান্না। অনেক সময় মানুষকে ধমক দিলে সে কান্নাকাটি করে, মুসিবতে থাকলে মানুষ কান্নাকাটি করে। এই সমস্ত কান্নাকাটির 2 পয়সার কোনো মূল্য নাই। কোন ধরনের চোখের পানি আল্লাহর দরবারে বেশি মূল্য, সেটা হচ্ছে আল্লাহর দরবারে বেশি চোখের পানির মূল্য ওই সময় বান্দা যখন আল্লাহর আজমত, ভালোবাসা, মায়া, মোহাব্বত নিয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, যখন কবরের ভয়ভীতি নিয়ে গোপনে বসে আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি দিতে পারবেন। এই চোখের পানির ফোঁটা, এই কান্না আল্লাহর দরবারে অনেক বেশি, এই কান্নার মূল্য বেশি। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয়ভীতি নিয়ে আজকের এই রজনীতে চোখের পানি দেওয়ার তৌফিক দান করুক আমিন। যারা আসছেন নিজের করে ফেলেন, আজকে আমি হয়তো আলোচনায়, হয়তো মুনাজাতে, হয়তো তাহাজ্জুদ নামাজে যে কোনো সময় একবার হলেও, কষ্ট করে হলেও আল্লাহকে হাজির নাজির মনে করে 2 ফোঁটা চোখের পানি না দেওয়া পর্যন্ত বাইতুল শরফের দরজা ছাড়বেন না। এখানে আসবেন, হাসাহাসি করে যাবেন, কোনো লাভ পাবে না। 1 ফোঁটা চোখের পানি কমপক্ষে এখানে দিলে রবের দরবারে আপনি কবুল হয়ে যাবেন। এই জন্য চোখের পানির দাম কতটুকু, এই বিষয় নিয়ে অনেক কথা কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী 3 ভাগে ভাগ। ভালো করে বুঝলেন। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই প্রাণীগুলো 3 ভাগে ভাগ। কতগুলো প্রাণী আছে শুধু শুধু হাসে, জীবনও খানে না, যেমন বাঁদর। এই বানর যেগুলো আছে, বানর 24 ঘন্টার মধ্যে হাসাহাসি করে, তার কান্না কম, কান্নার মুঠেই নেই। আরেকটা আছে উট। এই উটগুলো সারা জীবন চোখের পানি দেয়, কিন্তু জীবনে হাসে না। আরেক ধরনের প্রাণী আছে, কোনো কোনো সময় হাসে, কোনো কোনো সময় কান্নাকাটি করে, সেটা হল বনি আদম, মানুষ। দুরকান সুবহানাল্লাহ। আমরা অনেক সময় হাসি, অনেক সময় কান্নাকাটি করি। বাঁদর কিন্তু সব সময় হাসে, কান্না করে না। উট কিন্তু সব সময় কান্নাকাটি করে, চোখের পানি দেয়, সে হাসে না।
এই হাসা এবং কান্নার সমন্বয়ে পানি হচ্ছে একমাত্র আমরা মানুষ। এই জন্য মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। এই চোখের পানির দাম কতটুকু আল্লাহর দরবারে? যদি আমরা আল্লাহর ভয় নিয়ে কান্নাকাটি করতে পারি, এর ফজিলত কতটুকু শুনেন। কয়েকটা হাদিস আমি বলবো। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো গাছের নিচে ছায়া থাকবে না, কোনো বিল্ডিং এর ছায়া থাকবে না, কোনো ছাতার ছায়া থাকবে না, মানুষের ছায়া থাকবে না। মানুষ ইয়া নফসি করবে। সূর্যগুলো মাথার উপর চলে আসবে, মাথার মগজগুলো পেটে নাক দিয়ে বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে গলে বের হয়ে যাবে। এমন কঠিন মুসিবতের সময় সমস্ত আল্লাহর বান্দারা ছায়া খোঁজাখুঁজি করবেন, কোনো স্থানে ছায়া থাকবে না। বিশ্বনবী বলেছেন, সেই কিয়ামতের মহান মুসিবতে 7 প্রকারের মানুষকে আর আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একটা প্রকার হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান সাফাদাত আইনা। আল্লাহর হাবিব বলেন, ওই 7 প্রকারের মানুষের ভিতর এক প্রকারের মানুষ হলো যারা খালিয়ান, যারা গোপনে বসে বসে এককভাবে নির্জনে বসে বসে আল্লাহকে ডাকবে। কোরআন তেলাওয়াত করবে, এটা আল্লাহকে ডাকা। নামাজ পড়বেন, সেটাও আল্লাহকে ডাকা। আল্লাহু আল্লাহু জিকির করবেন, সেটাও আল্লাহকে ডাকা। এই জিকির করা অবস্থায় ফাফাদাত আইনা, বান্দা 2 ফোঁটা চোখের পানি বের হয়ে গেল। এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের আযীমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রহমতের ছায়া পেতে হলে 2 চোখের পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। ফাফাদাত আইনা, 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই জন্য বাইরে আমার জিকির করার সময় ডানেও দেখা যাবে না, বামেও দেখা যাবে না। মনে করতে হবে আমার সামনে আমার মহান নবী আল্লাহ বসে আছেন। সে আল্লাহকে দেখে দেখে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আমি ইবাদত করি আল্লাহকে দেখে দেখে আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে ইবাদত করবেন। সেই ইবাদতের পাওয়ারে যখন আপনি ইবাদতের পাওয়ারে গিয়ে যখন দোষের মধ্যে পড়ে যাবেন, হঠাৎ করে চোখ দিয়ে পানি চলে আসবে। রাসূল বলেন, এই একটুটা চোখের পানি জমিনে পড়বে না, আল্লাহ পাক আরশের আযীমে নিয়ে যাবেন। এই চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রহমতে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা হলো চোখের পানির বদৌলত। আল্লাহর ভয় ভীতি নিয়ে চোখের পানির এত মূল্য আল্লাহর দরবারে। 2 নম্বর হাদিস শুনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনানি লাম তামাসসুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, 2 ধরনের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক প্রকার চোখের পানি হলো, এক প্রকারের চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয় নিয়ে, আল্লাহ এত বড় ক্ষমতার মালিক, যে আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। ওই আল্লাহর ভয় ভীতি নিয়ে বান্দা যখন চোখ দিয়ে পানি বের করতে পারবেন, রাসূল বলেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, ও আইনুন বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ, ইসলামী রাষ্ট্র দেশকে পাহারা দেওয়ার জন্য, আমার এই দেশকে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য, এই দেশকে পাহারা দিতে গিয়ে যারা সারা রাত পর্যন্ত জাগ্রত থাকে, চোখের মধ্যে ঘুম দেয় না, 24 ঘন্টার মধ্যে তারা চোখে ঘুম দেখে না,
এমন কষ্ট সাধনা করে জাগ্রত থেকে থেকে রাষ্ট্রকে পাহারা দেয়। আল্লাহর হাবিব বলেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্য একটা হাদিস শরীফে আছে ও আইনুন কাফাত আন মুহারিমিল্লাহ, যে সমস্ত চক্ষু দিয়ে জীবনের কোন বেপরদা মহিলা দেখে নাই, কোন পর নারীকে দেখে নাই, যেই মহিলাকে বিবাহ করা যায় ওই মহিলাকে জীবনে বিবাহের আগে দেখে নাই, কোন বেপরদার মহিলা দেখে নাই। আল্লাহর হাবিব বলেছেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে বোঝা গেল যেই চক্ষু দিয়ে আল্লাহর বয়ে পানি বের হয়, যেই চক্ষু দিয়ে জাগ্রত থেকে রাষ্ট্র পাহারা দেন, যেই চক্ষু দিয়ে জীবনে কোনো চোখের গুনাহ করে নাই, জেনা গুনাহ করে নাই, রাসূল বলেছেন এই সমস্ত চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনগুলো হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেন লা ইয়ালজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফি দারঈ। আল্লাহর হাবিব ইরশাদ করেন ওই সমস্ত মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামে যাবে না যারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই সমস্ত মানুষ বাইতুল শরফের এই বিশাল মুনাজাতে হঠাৎ করে চোখের পানি চলে আসলাম, আই আল্লাহ আগামী বছর এইরকম সব কদর পাবো কিনা আল্লাহ কোনো গ্যারান্টি নেই। আল্লাহর বই ভীতি নিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রাসূল বলেছেন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কেমন কেমন হারাম? ওই গরু থেকে, গরুর দুধ থেকে দেখুন ওই ওলান থেকে যেইভাবে দুধ বের হয়ে যায়, আবার দুধগুলো ঢুকাইয়া দেওয়া অসম্ভব। একজন মানুষ আল্লাহর ভয় গিয়ে কান্নাকাটি করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য চোখের পানির দাম বেশি। আজকে হলো কান্নাকাটি করার রাত, আজকে হলো চোখের পানি দেওয়ার রাত, আজকে হলো আমাদেরকে বেশি আল্লাহর দরবারে নরম হয়ে তওয়াজ্জু হয়ে এইভাবে ঝুঁকিপূর্ণ সমস্ত গুনাহকে সামনে নিয়ে আল্লাহর দরবার লজ্জিত হয়ে কান্নাকাটি করার রাত হলো আজকের রাত। আজকে হাঁটাহাঁটি করার সময় নয়, আজকে আড্ডা মারার সময় নয়, আজকে চায়ের দোকানে বসে নাস্তা খেয়ে ফেসবুকে ছবি ছাড়ার সময় নয়, আজকে বিভিন্ন মাজারে মাজারে গিয়ে ঘোরাফেরা করার সময় নয়। যারা যেখানে আসেন বসে আল্লাহর ভয় ভীতি নিয়ে দুই ফুটা চোখের পানি দেওয়ার রাত হচ্ছে আজকে রাত। কথা বলে ঠিক কিনা? আজকে ঘুরাঘুরি করার সময় নয়, আজকে 2-4-5 বন্ধু মিলে হোটেলে নাস্তা করে আজকে পর্যন্ত ছবি ফেসবুকে ছবি আপলোড করা হয়, এটা মস্ত বড় বেয়াদবি। আজকে ঘুরাফেরা করার সময় নয়, আজকে হলো এই সমস্ত আধ্যাত্মিক মাহফিলে এসে নিজের জীবনকে পরিবর্তন করার রাত হলো আজকে রাত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আধ্যাত্মিকতা দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে এই সুখের পানির দাম কতটুকু অনেক কথা আছে, সেদিকে আমি যাব না। এবার আসেন আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরামরা কিভাবে কান্নাকাটি করেছেন একটু শুনেন। অনেক লম্বা কথা, অনেক লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক পয়গম্বররা কান্নাকাটি করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মা রান্না করা অবস্থায় রান্নাঘরে গিয়ে মা রান্না করতেছেন, উনি রান্নাঘরের অবস্থা দেখে, চুলার অবস্থা দেখে, রান্নাঘরের কিভাবে রান্না করা হয় ওই দৃশ্যটা দেখে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট অবস্থায় তিনি মার সামনে বসে বসে কান্নাকাটি করেছেন। আল্লাহু আকবার বলেন না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার সামনে বসেছ, তুমি আমার সাথে আমাকে সাহায্য করছো, রান্নাঘরে আমাকে রান্নার কাজে সহযোগিতা করছো। ওগো আমার সন্তান, তোমাকে আমি দমক দিই নাই, তোমাকে আমি তাপ্পর নারী নাই, তুমি কেন আমার সামনে বসে বসে আর কান্নাকাটি করো? তোমার চোখে পানি কেন? এই কথা বলার সাথে সাথে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে কান্নাকাটি করতে লাগলেন, ও আমার মা জননী, আপনি যে রান্না করেন ওই রান্নাঘরের অবস্থা দেখে আমার জ্ঞানের চক্ষু খুলে গেল। আপনি রান্না করা অবস্থায়
চুলার ভিতরে বড় বড় লাকড়ি ব্যবহার করেন, বড় বড় লাকড়িতে আগুন ধরার আগে ছোট্ট ছোট্ট আগে লাকড়ি ব্যবহার করেছেন, ছোট্ট লাকড়িতে আগুন ধরলে তারপরে বড় বড় লাকড়ি দেন। ওই দৃশ্যটা দেখে আমার জ্ঞানটা খুলে গেল। মা বুঝতে পারে নাই, সন্তান আমি বুঝি নাই, বড় বড় লাকড়িতে আগুন ধরার আগে ছোট্ট লাকড়ি ব্যবহার করি। এই দৃশ্যটা দেখে কান্নার কারণটা আমি বুঝতে পারলাম না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবী হননি, ছোট্ট অবস্থায় মাকে বলতে লাগলেন, ও আমার মা জননী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশাল জাহান্নামের আগুনকে গরম করবেন, বড় বড় পাথর ব্যবহার করবেন, আর মানুষ ব্যবহার করবেন। বড় বড় মানুষ ব্যবহার করার আগে আমার মতো ছোট্ট সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে ব্যবহার করবে কিনা ওই ভয়ে আমি জাহান্নামের ভয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট অবস্থায় এইভাবে কান্না কাটি করার কারণে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু হুকুমান সাবিয়্যা। আমি ইয়াহইয়া পয়গম্বরের ছোট্ট অবস্থায় কান্নার দৃশ্য দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি ইয়াহইয়া পয়গম্বরকে ছোট্ট বেলায় পয়গম্বর নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু হুকমান সাবিয়্যা। আমি ছোট্ট অবস্থায় তাকে আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম। আল্লাহ পাক এমন ভাবে দিলেন, অল্প বয়সে তিনি ছোট্ট অবস্থায় পয়গম্বর হয়ে গেলেন, কারণ ছোট্ট অবস্থায় তিনি কান্নাকারি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না, এই কান্নার দাম অনেক বেশি। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় বিশাল একটা পাথরের টুকরা মূসা পয়গম্বরের সামনে আড়াল হয়ে গেল। ওই পাথরের টুকরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেলল। ও আল্লাহর পয়গম্বর, মূসা পয়গম্বর, আপনি কোথায় যাবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি তুর পাহাড়ে যাব, আমি আল্লাহর দরবারে কথা বলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, ও মূসা পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলবেন, কিন্তু আমার একটা কথা আছে, ওই কথাটা আল্লাহর দরবারে বলতে হবে। মূসা পয়গম্বর বললেন, তোমার কথা কি? ওই পাথরের টুকরা বলল, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক ইন্ধন হিসেবে ব্যবহার করবেন বড় বড় পাথরের টুকরা দিয়ে। আমি পাথর ভয় করি, আল্লাহ পাক আমি পাথরের টুকরাকে জাহান্নামে ব্যবহার করবে কিনা এই ভয়ে আমি চিন্তিত অবস্থায় রয়েছি। আল্লাহ পাকে বলবেন, আমার এই পাথরের টুকরা আল্লাহ পাক আমাকে জাহান্নামে ব্যবহার করবে কিনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেল। সেই তুর পাহাড়ে কথাবার্তা শেষ করে পাথরের কথা বলল, রব্বুল আলামিন আপনি জাহান্নামের আগুন গরম করবেন পাথর দিয়া, মানুষ দিয়া। একটি পাথরের টুকরা আমাকে বললেন, ওই পাথর জাহান্নামে ব্যবহার হবে কিনা। আল্লাহ পাক বলেছেন, যে পাথরের টুকরা জাহান্নামের ভয় ভীতি নিয়ে আমার দরবারে আরো দরখাস্ত পেশ করেছেন, আমার ভয় ভীতি নিয়ে পাথর থেকে পানি বের হয়ে গেল, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই পাথরকে আমি জাহান্নামের আগুনে দিব না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ পেয়ে তিনি চলে আসলেন, পাথরের টুকরা দাঁড়িয়ে আছে। মূসা পয়গম্বরকে ধরে ফেললেন, ও মূসা পয়গম্বর, আল্লাহ পাক কি বলেছেন আমাকে শুনাইয়া দেন। মূসা পয়গম্বর বলেছেন, তোমার চোখের পানি, তোমার কান্নার কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেল। কিয়ামতের ময়দানে জাহান্নামে যত পাথর ব্যবহার করবে, সমস্ত পাথর ব্যবহার করলো, তুমি পাথরের টুকরাকে আল্লাহ পাক ব্যবহার করবে না, জাহান্নামের আগুনে দেবে না, তোমার চোখে পানি আছে। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে আরো বেশি আওয়াজ বেরিয়ে আসলো,
মূসা পয়গম্বর বললেন, ও পাথরের টুকরা, তুমি কান্না বন্ধ করো, তোমার জন্য সংবাদ সুসংবাদ, তোমাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে দিবে না, তোমার কান্না বন্ধ করে দাও। ওই পাথরের টুকরা থেকে টুকরে আওয়াজ বেরিয়ে আসলো, মূসা পয়গম্বর, আমি কান্না বন্ধ করতে পারবো না, যে কান্নার কারণে আল্লাহ পাক জাহান্নামের আগুন আমাকে হারাম করে দিলে, ওই কান্না কিয়ামত পর্যন্ত করতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য চোখের পানির কারণে জাহান্নামটা বন্ধ হয়ে যায়, জাহান্নামের আগুন নিভে যায়। এজন্য আজকে আমরা কান্নাকাটি করব। আল্লাহর ওলিরা বিভিন্ন ভাষায় বিভিন্ন উর্দু না পড়ে বলে আল্লাহ তাআলা কান্নাকাটি করে, সুবহানাল্লাহ বলেন না। অনেক আল্লাহর ওলিরা দোয়া করেছেন, বাদশাহ জুরমে মারা দরগুজার, না গুনাহগারি মতো আমরদেগার, তুলনে কো কারি ওয়া মাবদ কর দাইম, জুরমে বে আন্দাজা বেহদ কর দাইম, সালেহ দর বন্দা ইসিয়া গশতাইম, আখিরাত কর দা খুশিনা গশতাইম, দাইনা দর ফিসকো ইসিয়া মন্দাইম, হাম করিনে নফসু শাইতান মন্দাইম, রোজ সব আন্দর মাসি বোদাইম, গাফেলাদ আমরু নওয়াহি বোদাইম, বেগুনা নদুদিষ্ট বর্মা সাথে, বাহুদুরে দিল ন কর দম তোতে, বাহরে আলতাফে তু বেপায়া বোদ, রহমত বাশদ শফাআত খাহিমান, আন্দর আদম কিদ বদন জানম বুরি, আদ জাহাবানুর ঈমানম বুরি। আল্লাহু আকবার। সমস্ত আল্লাহর ওলিরা এভাবে কান্নাকাটি করেছেন। কোন আল্লাহর ওলি শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া চোখের পানি ছাড়া কোন আল্লাহর ওলি হতে পারে নাই। এই জন্য বাবারা আজকে আসছেন এখানে কান্নাকাটি করার জন্য, একে অপরের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। বর্তমান রাহাতের বাইতুল শরফ যিনি আছেন, এটি আমাদের জন্য বিশাল একদম বড় নিয়ামত। উনার জন্য মন ভরে আমরা দোয়া করব। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা হুজুরের জন্য দোয়া করব। একে অপরের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বাইতুল শরফের এই মুনাজাত থেকে কেউ মাহরুম হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে রাত্রে চোখের পানির বিনিময়ে এই রমজান রোজার কারণে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।